আপনাদের সুস্বাগতম। আমি পেঁপে নিয়ে অনেকগুলো রেসিপি ছেড়েছি। এবার আরেকটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কেমন করে পেঁপে রান্না করে খাওয়াই আর বাচ্চাদেরকে খাওয়াই। নিরামিষ খাই তো, সেই জন্য পেঁপেটা প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে সবসময় পেঁপে কাটবেন, পেঁপে কেটে ধোবেন না। খোসা ছাড়িয়ে নেবো। কাটবেন এরকম করে কাটবেন, আর বেশি না, কয়েকটা সয়াবিন দিয়ে দেবেন। আর আলুগুলো এরকম কেটে একটা সিটি দিয়ে দেবেন। আমি এখন প্রেশারটা বসিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কড়াইতে সিদ্ধ করতে পারেন, যা এখন যা গ্যাসের দাম আমি সেই জন্য প্রেশার ব্যবহার করি। 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে পেস্ট করে নেব। ক্যাপসিকাম আর কাজু বাদাম, কিশমিশ, কাজু বাদাম। বেশি কাজু বাদাম দিলে আপনার দাদা রাগ করে। কাজু বাদাম দিয়ে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলেও করতে পারেন, সয়াবিন অয়েলেও করতে পারেন, সরষের তেলেও করতে পারেন। আমি সয়াবিন অয়েলে করছি। দারচিনি, জয়িত্রী, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দেবো রং হওয়ার জন্য। কি সুন্দর দেখুন, চিনিটা ব্রাউন কালার হয়ে গেছে। এইবার মশলাগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, নাহলে তেল ছিটাবে। আপনারা, আমি শুকনো লঙ্কা খাই না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খাই না। আপনারা খেলে তখন দিয়ে দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হলুদ, আদা, আমি সয়াবিনগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আপনারা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন রঙের জন্য। আমি এবার পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো কি সুন্দর সিদ্ধ করেছি দেখুন, গলেনি।
নুন দিয়ে দেবো, তাহলে পেঁপের মধ্যে নুনগুলো ঢুকে যাবে। এই পেঁপে কত উপকারী, লিভারের পক্ষে কত উপকার। এখনকার বাচ্চারা পেঁপের মধ্যে খেতে চায় না। অবশ্য আমি যেভাবে রান্না করি আমার বাচ্চারা খেয়ে নেয়, নিরামিষ খাই তো, কোনো সময় বায়না করে না এই পেঁপে খাবো না। আপনারাও এইভাবে রান্না করে দেবেন, দেখবেন আপনাদের বাচ্চারাও খেয়ে নেবে। আদা আদা বেটে রেখেছিলাম, সেটা ধুয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। আর কাজু বাদাম, ক্যাপসিকাম, কিশমিশ বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, বাটিটা কাজু বাদাম বাটিটা ধুয়ে দিলাম একটু। আর পেঁপে সিদ্ধ করা জলটা ফেলবেন না, আমি রেখে দিয়েছি, সেই জলটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমি দই দেবো না, পেঁপের একটা বিচ্ছিরি গন্ধ থাকে, এর মধ্যে একটুখানি দুধ দেবো আজকে। দুধ ডাইরেক্ট দুধ দেবেন না, দুধের মধ্যে হাফ চামচ একটু ময়দা দিয়ে দেবেন, তাহলে দুধটা কাটবে না। এটুকুনি ময়দা দিয়ে দেবেন, হাফ চামচ, বেশি না। ময়দাটাকে এরকম গুলে যখন ফুটবে তখন দিয়ে দেবেন। ঢেকে দিয়ে দিচ্ছি। রান্না খুলে দিলাম, তরকারিটা ফুটছে। এখন একটু দুধে যে ময়দা গুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। রুটি, পরোটা, লুচি, ভাত, যা খুশি আপনাদের ইচ্ছা হয় তাই দিয়ে খাবেন, খেতে খুব সুস্বাদু লাগে। একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হবে। একটু ফুটে একটু গরম মশলা দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো।
তরকারিটা হয়ে গেছে। একটু সামান্য ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার সামান্য ঘি দিয়ে আবার ঢেকে দেবো কিছুক্ষণ, না হলে ফ্লেভারটা বেরিয়ে যাবে। একটু সামান্য একটু ঘি দেবেন। ঠিক আছে, আপনারা এরকমভাবে করে খাবেন। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।